এদিকে আরবের রীতি অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন দুধমা প্রয়োজন ছিল, তো কোথাও কোনো দুধমার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাই আপাতত কিছুদিন আবুল আহাবের দাসী সুয়াইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। কিছুদিনের মধ্যে বনি সাদ গোত্রের দায়ীরা নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল। তারা এসে তাদের পছন্দ মতো শিশুকে নির্বাচন করতে লাগলো। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, কিন্তু ইতিম শিশু হওয়ার কারণে কেউ তাকে নিলেন না, কারণ তাকে দুধ পান করালে কোনো উপরূপী পাওয়া যাবে না। এদিকে বিবি হালিমা তার স্বামীর সাথেই ছিলেন। তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশুই নিতে পারলেন না। তাই তিনি তার স্বামীকে বললেন, আল্লাহর কসম, আমার ভীষণ দুঃখ পাচ্ছে। সমস্ত মহিলারা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, এখনো আমার কোল খালি। আমি যাই ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি, খালি হাতে ফিরতে পারবো না। তখন স্বামী বললেন, ঠিক আছে, তাকেই নিয়ে আসো, এতে আর অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদের জন্য তাতেই অনুগ্রহ করবেন। অতঃপর বিবি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিলেন। সন্তানের জন্য দুধমাতা পেয়ে আমেনা অত্যন্ত খুশি হলেন। অতঃপর বিবি হালিমা নিচে বসে তার শুকনো স্থল মুখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তখন তার স্থলের নাম মাত্র দুধ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় দুধের স্রোতে ভেসে গেল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগলো। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন। অথচ এর পূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরতো না। দুধ খেয়ে কখনোই সে শান্তি পেত না। মুখের মধ্যে মুখ কষে আরো বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। তাই হঠাৎ এই দৃশ্য দেখে হালিমার বিস্ময়ের শেষ রইল না। অতঃপর বিবি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাঁবুর দিকে ফিরে গেলেন। সেখানে হালিমার একটি গাভীন উটনী ছিল, যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল। হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়কর ব্যাপার, যে বাট সর্বদাই শুকনো থাকতো তা দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো। দহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন। হালিমাও নিজের পেট ভরে পান করলেন। পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছো। তোমার কি মনে হয়? তখন হালিমা বললেন, আল্লাহর কসম, আমারও তাই মনে হয়। অতঃপর তারা কাফেলার সাথে ঘরে ফিরতে রওনা করলো। কিন্তু হালিমার গাধা সকলের আগে আগে হেঁটে চলল। কাফেলার সাথীরা তা দেখে বলল, আহারে, ও জুয়াইবের মেয়ে হালিমা, একটু দাঁড়াও না, আমাদেরকেও সাথে করে নাও। আরে, এটা তো সেই গাধাটি যাতে করে তুমি এসেছিলে। সে তো তখন রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল, বারবার তুমি পিছিয়ে পড়ছিলে। তখন হালিমা পরম আনন্দে বললেন, হা হা, এইটি সেই গাধা। তখন সাথীরা বললেন, হা হা, এটা আল্লাহর কসম, এটা তো আশ্চর্যের ব্যাপার। অতঃপর হালিমা বাড়িতে এসে দেখলেন আল্লাহর অনুগ্রহ সেখানেও রয়েছে। সমস্ত কিছুতেই বরকতের প্রকাশ করতে লাগলো। বাড়ির ছাগল, পাল এবং সমস্ত প্রাণীরাও মোটাতাজা হয়ে উঠলো। গাভীন প্রাণীর স্থল দুধে ভরে উঠলো। এসব দেখে হালিমার হৃদয় আনন্দিত হয়ে উঠলো। হালিমার কন্যা সাইমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড আদর করতেন। তার খাওয়া দাওয়া, গোসল সবকিছু সীমা একাই করত এবং কি বিকেলবেলা ভাই মুহাম্মদকে নিয়ে ঘুরতে বার হতেন। দেখতে দেখতে 2 বছর হালিমার বাড়িতে অতিক্রম হয়ে গেল। দুধ খাওয়ার দিন শেষ হওয়ার পর হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমেনার কাছে এসে বললেন, প্রিয় বোন, আমার ভয় হচ্ছে যে মক্কার এই খারাপ আবহাওয়ায় মুহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে। সেই কথা বিবেচনা করে তাকে আরো কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন। আরো একটু বড় হোক, তারপর আমি তাকে ঠিক সময় দিয়ে যাব। এভাবে হালিমা আমেনার কাছে পিড়াপিড়ি করতে লাগলেন। তাই অবশেষে আমেনা রাজি হয়ে গেলেন। তাই হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসলেন। কিছুদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলছিলেন। তখন হঠাৎ 2 জন ফেরেশতা শিশু নবীর কাছে আগমন করলো এবং তাকে চিৎ করে শুইয়ে তার বুক চির করে তার হৃৎপিণ্ডটা বের করে আনলেন। অতঃপর সেটি জমজমের পানি দিয়ে ধৌত করে আবার যথাস্থানে লাগিয়ে দিলেন। এই দৃশ্য দেখে তার দুধ ভাই হালিমাকে গিয়ে বললেন, আম্মা জান, ভাইয়াকে কারা যেন হত্যা করে ফেলেছে। এ খবর শুনে হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।